চলে গেলেন বাংলা সংস্কৃতির অগ্রগামী পথিক, একটি প্রজন্মের কল্পনার স্থপতি মুস্তাফা মনোয়ার। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে। আর 71-এ শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এভাবেই জীবনভর শিল্পে ডুবে থেকে কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। তাই জীবন প্রদীপ নিভে গেলেও অমর হয়ে থাকবেন বাঙালির এই পাপেটম্যান। বাংলাদেশের পাপেটম্যান তিনি, কারো কাছে শিল্পী ভাই। জীবনভর শিল্পে নিমজ্জিত থেকে রং আর তুলির স্পর্শে শিশু কিশোরদের মনে গেঁথে দিয়েছেন জীবনবোধের এক নির্মল ছবি। শৈশবে নদীর বুকে মেঘের প্রতিফলন দেখে তার ভেতর জন্মেছিল ছবি আঁকার বোধ। দিনে দিনে সেই অনুভব ছড়িয়ে পড়ে শিল্পের নানা মাধ্যমে। তিনি হয়ে ওঠেন একটি জাতির সংস্কৃতির অগ্রগামী পথিক, দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ছিলেন হাসপাতালে ভর্তি, বরেণ্য এই শিল্পী সবকিছু ছাপিয়ে চলে গেলেন জীবন মরণের সীমানা ছাড়িয়ে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিতে অনেকবার ছিলেন, ফেরত এসেছেন, হ্যাঁ লাইফ সাপোর্ট ছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর কি। তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না। ব্যক্তিগত শিল্পকর্ম ছাপিয়ে নিজেকে মেলে ধরেছেন এক উদার ও মহৎ শিক্ষক হিসেবে। কয়েক প্রজন্মের কোমলমতি শিশুদের চিন্তা ও মননে বপন করে দিয়েছেন শিল্পবোধ। শিখিয়েছেন কিভাবে ধরতে হয় রং তুলি আর কিভাবে দিতে হয় নবজাতক শিল্পীর প্রথম আঁচড়। টেলিভিশনের পর্দায় পাপেট শো বা পুতুল নাচকে জনপ্রিয় করে তোলার পেছনে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। 52 ভাষা আন্দোলনে ছবি আঁকার অপরাধে তাকে যেতে হয়েছে কারাগারে। আর 71-এ শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে নিজেই ছুটে গেছেন শরণার্থী শিবিরে। এরপর সকল শিল্পকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিয়েছেন যত্নে। স্বাধীনতার পর 1976 সালে তার নির্দেশনায় বিটিভিতে শুরু হয় নতুন কুড়ি। এছাড়া গানের অনুষ্ঠান এসো গান শিখি, ছবি আঁকার পাঠ, মনের কথা আর মিনা কার্টুনের মতো নান্দনিক অনুষ্ঠানগুলো তারই মস্তিষ্কপ্রসূত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন কিংবা মঞ্চে রক্তকরবী নাটকের নির্দেশনাসহ শিল্পের নানা মাধ্যমে বারবার নিজের সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই শিল্পী। 1935 সালে জন্ম নেওয়া এই শিল্পী চারুকলার জগতে অনন্য ভূমিকার জন্য পেয়েছেন 21 পদকসহ অজস্র পুরস্কার। তার সমস্ত অবদান স্মরণে রেখেই বলতে হয়, তার ছড়িয়ে দেওয়া পাপেট শো থেকে যাবে চিরকাল। সেই সঙ্গে থেকে যাবেন বাংলার এই পাপেটম্যান মুস্তাফা মনোয়ার। মামুনুর রশীদ পনেল, স্টার নিউজ, ঢাকা।